হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি বিজয়, তোমরা দেখছো প্র্যাঙ্ক বাজ বিজয়। তো কিছুদিন আগে শফিকের একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা টুকটাক একটু ভালোবাসা দিয়েছিলে। তো তারই পরিবর্তে আজকে আমি শফিকের নামে কিছু কথা বলবো, একদম রিয়েল কথা বলবো। শফিকের পাওয়ার কতটা, তো চলো ভিডিওটা শুরু করা যাক। শফিক এতদিন পল্লিগ্রাম টিভিতে ছিল না, তাই বলে কি পল্লিগ্রাম টিভির চ্যানেলে কোনো ভিউয়ার্স হচ্ছিল না, কেউ ভিডিও দেখছিল না তা কিন্তু নয়। ভিডিও টুকটাক হচ্ছিল, কিন্তু শফিক নতুন করে ফিরে এসেছে, তাই পল্লিগ্রাম টিভির চ্যানেল দ্বিগুণ হাই করে বাড়ছে। কারণ কি সেটা আমি তোমাদের বলছি। আর বললাম না শফিকের পাওয়ার কতটা, আমি সেটাও তোমাদের বলছি কারণটা। তো কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করে পল্লিগ্রাম টিভি চ্যানেলে, যেটা হচ্ছে জামাইয়ের চালাকি। তোমরা ভিডিওটা দেখো, 4 থেকে 5 দিন হলো ভিডিওর ভিউয়ার্সটা দেখো, তাহলে বুঝতে পারবে। ভিডিওতে ভিউয়ার্স হচ্ছিল এর আগেও, কিন্তু এতটা হচ্ছিল না। তো কিছুদিন আগে পল্লিগ্রাম টিভিতে একটা ভিডিও আপলোড হয়, যেটা হচ্ছে শফিককে নিয়ে। শফিক নতুন করে পল্লিগ্রাম টিভিতে ফিরে আসার কারণে শফিককে নিয়ে নতুন একটা ভিডিও আপলোড হয়, যেটার নাম হচ্ছে জামাইয়ের চালাকি। তো সামথিং ভাবে 10 দিন হয়ে গেল ভিডিওটা আমি দেখেছিলাম, আমার ভালো লেগেছে। সামথিং 10 দিন হয়ে গেল ভিডিওটা ভিউজ দেখো, মাত্র ভিডিওটা ভিউজটা দেখো, তোমরা বুঝতে পারবে প্রায় 10 মিলিয়নের কাছাকাছি। তাছাড়াও এর আগের যেগুলো ভিডিও করেছে অন্য কাউকে নিয়ে, দেখো তোমরাও সেগুলো ভিউজ দেখো। আমি এই কারণে বলছি শফিকের ট্যালেন্ট, শফিকের পাওয়ার কতটা বন্ধুটা এবার বুঝতে পারছো তো। আচ্ছা তোমরা বলো তো, জামাইয়ের চালাকি শফিকের যে নতুন নাটকটা, তোমাদের কেমন লেগেছে? তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো তো। ভালো লেগেছে, খারাপ লেগেছে? শফিক ফিরে আসার পর যে শফিকের নতুন একটা নাটক শুরু করেছে, সেটা কেমন লেগেছে? আর তাছাড়াও আরেকটা ভিডিও আপলোড করেছে, সেটাও দেখেছো, সেটাও শফিককে নিয়ে। দ্বিতীয় ভিডিও শফিক আর নায়িকাতে আছে মনে হয় তুই না, তো দেখেছো সেটাও দেখেছো, ভিডিওটা কেমন লেগেছে? আচ্ছা তোমরা একটা কথা বলো তো, শফিকের যেসব আগেকার নাটক, ফানি এন্টারটেনমেন্ট, যেসব শফিকের আগেকার নাটক, বা কিছুদিন আগে যে নাটকটা আপলোড করেছে, সেই নাটকের সাথে শফিকের কোনো মিল পাচ্ছ তো? তাছাড়াও শফিক পল্লিগ্রাম থেকে চলে যাওয়ার পরে অন্যদের অন্যদের নিয়ে যাদের ভিডিও, অন্যদের নিয়ে টুপিল ভাই যেসব ভিডিও আপলোড করেছে, সেগুলো কি এই ভিডিওটার মতো অতটা এন্টারটেনমেন্ট আছে, ফানি আছে? আমার মনে হয় তো নেই। কিন্তু শফিক ফিরে আসার পরে সেই আমাদের ফানি এন্টারটেনমেন্ট ভিডিওগুলো আবার ফিরে পেতে শুরু করেছি। পল্লিগ্রাম টিভি হচ্ছে একমাত্র হিরো। তো শফিককে ছাড়া কোনোদিনই পল্লিগ্রাম টিভি চলবে না, আর ভিউয়ার্স কোনো দিন আসবে না। শফিককে বাদ দিলে পল্লিগ্রাম টিভি অটোমেটিক আস্তে আস্তে বসে যাবে। এটা আমিই বলছি না, অনেক দর্শকই বলছে। শফিককে অনেক রিকোয়েস্ট করে তারপরে আবার পল্লিগ্রাম টিভিতে ফিরিয়ে আনা হয়েছে। কী বন্ধুরা, ঠিক বললাম তো? তো যারা শফিকের এই ফানি ভিডিও মিস করছিলে এর আগে, অন্য কারো ভিডিও দেখতে একেবারে পছন্দ করছিলে না, তো শফিকের এইসব ফানি ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও পছন্দ খুব করতে, তো তারা অবশ্যই আর তোমাদের চিন্তা নেই। শফিক আবার নতুন করে পল্লিগ্রাম টিভিতে ফিরে এসেছে, তো তোমাদের কোনো চিন্তা নেই। আবার নতুন করে ফানি ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও, সব কিছু ভিডিও শফিক ভাই আমাদের নিয়ে চলে আসবে। আর তোমরা যারা বলছিলে এটা ভুল কথা, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম পল্লিগ্রাম টিভিতে শফিকের পাওয়ার কতটা। শফিক না থাকলে পল্লিগ্রাম টিভি স্পটও তুমি ডাউনই হয়ে যাবে। তো বুঝতে পারলে তো শফিকের পাওয়ার কতটা, শফিকের ফেস ভ্যালু কতটা। আর তাছাড়াও আমি অনেক ভিডিওতে দেখছি, অনেকে কমেন্টও করেছে শফিক আর কোনোদিন পল্লিগ্রাম টিভিতে ফিরবে না, পল্লিগ্রাম টিভিতে আর শফিকের কোনোদিনই ভিডিও দেখতে হবে না। আরে ভাই ফিরবে না কেন? শফিকের তো পল্লিগ্রাম টিভি, আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে বুঝতে পারি পল্লিগ্রাম টিভিটা পার্সোনাল সত্যি করতে বলতে শফিকেরই। শফিক না থাকলে পল্লিগ্রাম টিভি কোনোদিন চালু হতো না। শফিকই মেন ক্যারেক্টার। তো আমরা যখন ইউটিউবে সার্চ করি, তখন কেউ বলে না যে পল্লিগ্রাম টিভির ভিডিও, অবশ্যই সবাই বলে শফিকের ফানি ভিডিও বা শফিকের ভিডিও। তো শফিকের চ্যানেল, শফিক ফিরবে না তাই কোনো নয়। সে একটু রাগারাগি ঝরগা হয়েছে, তাই বলে শফিক ফিরবে না সেটা কোনো কথা নয়। হ্যাঁ, কিছু বন্ধুত্বের কারণে
একটু রাগারাগি হয়েছিল। আর তাছাড়াও অনেক বন্ধু ছিল, ভুল বোঝাচ্ছিল শফিককে। তো ভুল বোঝানো সব কেটে গিয়ে শফিক আবার নতুন করে পল্লীগ্রাম টিভিতে ফিরে চলে এসেছে। তো আবার নতুন করে শফিকের খেলা শুরু হবে। তো যারা যারা ভিডিওটা দেখো অবশ্যই ভিডিওগুলো দেখবে। আর তাছাড়া আমি এই ভিডিওটা করছি শফিক ভাইকে নিয়ে। এই ভিডিওটা এডিট করে প্রায় একদিন লেগে যাবে। তার মধ্যে আবার পল্লীগ্রাম টিভির নতুন একটা ভিডিও চলে আসবে। এক কথায় শফিকের সাথে শ্রাবণী ম্যাচ করে, জুটি হিসাবে ম্যাচ করে, কিন্তু জামাইয়ের চালাকিতে শফিকের সাথে তুহিনাকে দিয়েছে। তো অনেকের কথা আছে, অনেকে কমেন্টও করেছে দেখলাম ভিডিওতে। তো শফিকের সাথে তুহিনা কেন? শফিকের সাথে তো শ্রাবণী ভালো, জুটি ভালো। তো সেটা আমরা বলতে পারবো না, সেটা পল্লীগ্রাম টিভির ডিরেক্টর রবিউল ভাই ওই বলতে পারবে। আমি কেন বললাম বলতো, আবার শফিককে নিয়ে দুদিনের মধ্যে ভিডিওটা চলেছে। কারণ কি বলতো, শফুকে হচ্ছে পল্লীগ্রাম টিভির একটা পপুলার ফেস। শফিক ছাড়া পল্লীগ্রাম টিভি চলবে না। তো শফিককে নিয়ে আরেকটা ভিডিও তৈরি হচ্ছে, শফিককেই নিয়ে, মেইন ক্যারেক্টারে শফিকই থাকবে, ওকে নিয়ে একটা ভিডিও শ্যুট করা হচ্ছে। তোমরা যদি ভিডিওটা পার্ট 2 চাও অবশ্যই কমেন্টে করো, আমি পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করব। কি ভিডিওর নাম কি হবে সেটা আমি নিয়ে আসতে হবে। আর পল্লীগ্রাম টিভি সবাই জানে শফিককে ছাড়া পল্লীগ্রাম টিভি চলবে না। হাজলামপুরে গোটা লোকই জানে পল্লীগ্রাম টিভি মানে শফিক। আর তাছাড়া পল্লীগ্রাম টিভি থেকে শফিক চলে যাওয়ার পর পল্লীগ্রাম টিভি হিট হতো, পল্লীগ্রাম টিভির ভিডিও কোনো হিট হতো না তা না, তার মধ্যে হিট হতো কাদের জুটি তোমরা বলো, টনি আর সালমা, এদের দুজনের জুটি, কাপাল জুটিটা অনেক সুন্দর ছিল। তো এদের ভিডিওটা অনেক হিট হতো। তো আমরা প্রায় জানি পল্লীগ্রাম টিভির হিরো মানে শফিক। তো শফিককে শুধু ভালো লাগবে সেটা কোনো কথা নাই, তাছাড়া অনেক হিরো আছে, হিরোইন আছে। তো কাদের ভালো, ওদের মধ্যে কার জুটি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটা কেমন লাগলো বলো। এতটুকুই ভিডিওটা শফিকের নামে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও এটা কমেন্টে বলো। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।